তাহলে এই একটা উদ্দীপক দিয়ে যদি আমার বলে যে এই উদ্দীপক দিয়ে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে গাণিতিক গড় নির্ণয় করো, গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব? ঠিক আছে, ক্লাস 8-এ কিন্তু গাণিতিক গড়টা মোটামুটি সহজ ছিল, কিন্তু 9-10-এ গাণিতিক গড়টা মোটামুটি একটু কঠিন। ঠিক আছে, আর এটা পরীক্ষায় আসবেই, কেন পরিসংখ্যান দুটো সিদ্ধান্ত মানে কি দুইটা উদ্দীপক আসবে, তো সেখান দিয়ে একটা ক্ষতে আসবে হয় মধ্যক প্রতিরোধ, আর একটা ক্ষতে আসবে কি গাণিতিক গড়। তো এটা আমাদেরকে সব পারা উচিত। ঠিক আছে কিনা? আমরা চেষ্টা করবো এগুলো সবগুলা ভালো মতো কি আয়ত্ত করার জন্য। এখন তাহলে এইটা উদ্দীপকটা আমি একবার বুঝাইছি, আর একবার বুঝাই। সেটা হচ্ছে যে একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে, এবং তাদের বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ওজন আছে। সেইখানে বলতেছে 31 থেকে 40 জন, মানে 40 এই রেঞ্জে, মানে এই ওজনের ভিতরে আছে কয়জন? 2 জন। 41 থেকে 50 এই ওজনের মধ্যে আছে কয়জন? 8 জন। 51 থেকে 60 এই রেঞ্জের ভিতরে আছে কয়জন? 10 জন আছে। 61 থেকে 70 কেজি ওজনের যেটা আছে সেখানে আছে কয়জন? 20 জন। এখানে অনেক বেশি আছে। 71 থেকে 80 ভিতরে আছে কয়জন? 16 জন। ঠিক আছে কিনা? তো মোটামুটি এটা একটু মানে কঠিন আছে। এখন এখান থেকে বলছে আমার গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। তার গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমরা এই পাশ থেকে না শুরু করে এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, এখান থেকে শুরু করি। হ্যাঁ, আনসার। তাহলে প্রথম কি লিখবো? গাণিতিক গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তাহলে কি লিখবো? গাণিতিক গড় নির্ণয়ের প্রয়োজনীয় কি সারণী? নিম্নরূপ। ঠিক আছে, গাণিতিক গড় নির্ণয় করতে গেলে পাশাপাশি ঘরে কয়টা? 5টা। কয়টা হয়? 5টা। আমি এদিক থেকে শুরু করতেছি, কেমন? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। বুঝতে পারছি কিনা? 5টা। আর উপনিষ কয়টা হবে সেটা আমি জানি না, সেটা আমাকে দেখতে হবে উদ্দীপকে। তাহলে বলেন গাণিতিক গড় নির্ণয় করার জন্য পাশাপাশি ঘরে কয়টা? 5টা। কয়টা হয়? 5টা। আর উপনিষ কয়টা হবে উদ্দীপকে? 1 2 3 4 5 6 7। করবে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7, 7টা ঘর আছে তো, ঘর উদ্দীপক এটা 8টা। নেন 1 2 3 4 5 6 7 8। এতটুকু বুঝে গেছে? তাহলে গড় নির্ণয় করার ক্ষেত্রে সবসময় পাশাপাশি ঘরে কয়টা? 5টা। শুধুমাত্র অবিচ্ছিন্ন, মানে এটা যদি ছক ছাড়া হইতো তাহলে ঘরে দেবো কয়টা? 6টা হবে। কয়টা হবে? 6টা। কিন্তু আমি তার ঘর দিয়ে করাচ্ছি, সেজন্য পাশের ঘরে হবে কয়টা? 5টা। প্রথম যে ঘরটার নাম হচ্ছে শ্রেণীব্যক্তি। ঠিক আছে, শ্রেণীব্যক্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে কত? 90। পরে ঘটনা হচ্ছে মধ্যমান। ঠিক আছে, 31 যোগ 40 ভাগ 2 আসবে 35.5 আসবে। তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ কত? 2। তাহলে 31 যোগ 40 ভাগ কত? 2, 35.5 আসবে। ঠিক আছে, আবার 41 যোগ 50 ভাগ কত? 2, উত্তর আসবে 45.5। বুঝতে পারছি কিনা? কিন্তু আমি প্রত্যেকবার এরকম ভাবে বের না করে আমি একটা বের করছি না, 45.5। আমার ছেলে বেতন কত? 10 করে না? তাই 45.5 সাথে 10 যোগ করলে কত আসবে? 45.5। তার সাথে 10 যোগ করলে 55.5, তার সাথে 10 যোগ করলে 65.5, তার সাথে 10 যোগ করলে কত আসবে? 75.5, তার সাথে 10 যোগ করলে কত আসবে? 85.5। বুঝতে পারছি? এভাবে করলেও হয় বা এভাবে করলেও কি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি কিনা? এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে গণসংখ্যা। কি আসবে? গণসংখ্যা। বুঝতে পারছি কিনা? তাহলে গণসংখ্যা কত দেওয়া আছে? 2 8 10 20 16 4। এন মান কত? এন মান হচ্ছে যে 60। এমন কত? 60। আচ্ছা, আমরা পরীক্ষায় যদি পরীক্ষাতে একটা প্রচুর মানে কি মধ্যক আসলে গড় আসবে না, গড় আসলে মধ্য মানে কি আসবে না, কিন্তু আমাদের গাণিতিক গড়ও কিন্তু কি
মধ্য জিনিসটা লাগবে। গাণিতিক গড়ে কি লাগবে? মধ্য জিনিসটা লাগবে। কেন লাগবে? এখানে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করবো, তাই না? মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 30 পাবো। 30টা কোথায়? 2 আর 8 10, 10 আর 10 20, 20 আর 20 কত? 40। এই 40-এর মধ্যে 30টা পড়ছে না? সুতরাং এটা হচ্ছে কি শ্রেণী? মধ্যক শ্রেণী। বোঝা মনে হয়? তাহলে গাণিতিক গড় নির্ণয় করতে গেলে কি লাগবে? মধ্যক শ্রেণী বের করা লাগবে। কেন? এই মধ্যক শ্রেণীর মধ্যমানে, মধ্যক শ্রেণীর মধ্যমানে আমি কি দিব? একটা এ দিব। কি দিব? এ দিব। কি দিব? এ দিব। এই কেন দিব? কেন আমার মধ্যক নির্ণয় সূত্র কি? সরি, গাণিতিক গড় নির্ণয় সূত্র কি? গাণিতিক গড় প্রকাশ করা হয় এক্স বার দ্বারা। সূত্র হচ্ছে যে এ প্লাস, ঠিক আছে, সামেশন অফ এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু কত? এস। এটা কত? এস। তাহলে এখানে এই গড় নির্ণয় করতে এ লাগতেছে কিনা? তাহলে এ মানে কি? এ মানে মধ্যক শ্রেণীর মধ্যমান। এ মানে হচ্ছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান। এটাকে অনেক সময় আনুপাতিক গড়ও বলে। কি বলে? আনুপাতিক গড় বলে। কিন্তু এর মানটা হচ্ছে কোনটায়? মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে যে এর মান। এতটুকু বুঝতে পারছি? তাহলে আমরা করতেছি গাণিতিক গড়, আর গাণিতিক গড় নির্ণয় করতে গেলে আমাকে মধ্যক শ্রেণী বের করতে হবে। কারণ মধ্যক শ্রেণী বের করা ছাড়া আমরা মধ্যক শ্রেণীর মধ্যমানে এ বসাইতে পারবো না। আর এ বসাতে না পারলে এর মান তো পাচ্ছি না। আর এর মান না পারলে কি আমি গাণিতিক গড় নির্ণয় করতে পারবো? তাহলে এ নির্ণয়কের কিভাবে? মধ্যক শ্রেণীর মধ্যমান, ওই মানটা হচ্ছে এ এর মান। বুঝতে পারছি কিনা? এবার গণসংখ্যা প্রকাশ করা হয় এফ আই দ্বারা। কি দ্বারা? এফ আই দ্বারা। বুঝতে পারছি? এবার তাহলে আমি এখানে দেখেন তো এ পাইছি, এফ আই পাইছি, ইউআই, ইউআই মানে ধাপ বিচ্যুতি। এ মানে কি? ধাপ বিচ্যুতি। ক্লাস 8-এ এই টপিকটা নিয়ে আমরা কখনো পড়েননি। এ মানে কি? ধাপ বিচ্যুতি। আচ্ছা, ধাপ বিচ্যুতি কোথায় দেখাবো? পাশে একটু দেখাই, কি বলেন? এই ধাপ বিচ্যুতি এখানে আপনার এখানে লিখবেন, আমার তো জায়গা নেই, লিখতে পারতেছি না। ঠিক আছে, ধাপ বিচ্যুতির নিচে লিখবেন ইউআই। কি লিখবেন? ইউআই। এর সূত্র হচ্ছে যে এক্স আই মাইনাস এ ডিভাইড কত? এইচ। ঠিক আছে, এক্স আই মাইনাস এ ডিভাইড কত? এইচ। আর এই মধ্যমান হচ্ছে যে এক্স আই। মধ্যমান মানে কি? এক্স আই। ঠিক আছে, এখন আমরা এই ধাপ বিচ্যুতির নিচে ওই জিনিসটা আমরা লিখবো। কেমন? আমাদের এখানে জায়গা নেই, আপনারা লিখবেন, কষ্ট করে লিখবেন। সরি, আমি আপনাদের কষ্ট দিচ্ছি এখানে একটু। তাহলে এটা লিখলেন, লেখার পরে কিন্তু আমরা যে মধ্যক শ্রেণী বের করে ফেলছি না? হ্যাঁ, মধ্যক শ্রেণী বের করছি না? এই মধ্যক শ্রেণী আমি এখন কি দিয়ে দিব? 0 দিয়ে দিব। বুঝতে পারছি? সবসময় মধ্যক শ্রেণীর ধাপে কত দিয়ে দিব? 0 দিয়ে দিব। ঠিক আছে, কেন দিব সেটা আসতেছি। তারপর উপরে যত দিব, কি উপরে যত হবে সেটা কি লিখবো? -1 -2 -3, আরো থাকলে -4 -5 -6 -7। মানে মধ্যক শ্রেণীর ধাপ বিচ্যুতি কি দিবেন? 0 দিবেন। উপরে -1 2 3, নিচে কি +1 2 3, +1 প্লাস কত 2, প্লাস দরকার নেই, দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? আর নাই, আর দিলাম না। এখন আমি যেটা করলাম, অনেকের মন ডাউট লাগছে যে স্যার আমি তো এটা আপনি লিখছেন, কেমন লিখছেন? আপনি করছেন কি? মধ্যক শ্রেণী বের করছেন, মধ্যক শ্রেণী ধাপ 0 দিয়ে দিয়েছেন, তার উপরে +1 2 3, নিচে কি সরি উপরে -1 2 3, নিচে কি +1 2 3। এখন আমি এটা মানি না, আমি এটা কি করি না? মানি না। এটা আমাকে একটু মানান। ঠিক আছে, হ্যাঁ, এটা এখন আমরা তো সূত্র দিয়ে এটা বের করতে পারি, কিন্তু সূত্র দিয়ে বের করতে গেলে অঙ্ক করতে করতে আমার কি করবে? জীবন যাবে গা, মানে 3 ঘন্টা সময় চলে যাবে গা। ঠিক আছে, এই জন্য আমরা শর্টকাট দেখাচ্ছি, কিন্তু যাদের মনে কনফিউশন আছে তারা একটু ক্লিয়ার করে নেন। এখন বলেন কোনটা মিলাবো? আমি কি 1 মিলাবো, 2 মিলাবো, না -1 -1 মিলাবো? আচ্ছা, এটা কাজ করি, এটা মিলাই। কি বললেন? এই -2 যে এটা হয়েছে তাই এটা প্রমাণ দিই। এখন আসেন, এটা মিলাবো না, -2 মিলাবো। এই -2 মিলার জন্য এক্স এর মান কত? 45। এই যে এক্স এর মান কত? -2 মিলানোর জন্য কত? 45.5। কত? 45.5 মাইনাস এ মান কত পাইছিলাম? এ মান পাইছি কত? 65.5। ভাগ কত? শ্রেণীব্যক্তি। এই মানে কি শ্রেণীব্যক্তি? শ্রেণীব্যক্তি কত মানে কি কত? ব্যবধান কত? 10 না? তাহলে 45.5 থেকে এই 65 গেলে 20, -20 মাইনাস ভাগ কত? 10। 45.5 থেকে 65.5 চলে গেলে -20 হয়। ভাগ কত? 10। বিয়োগ করলে কত আসবে? ভাগ করলে কত আসবে? -20 কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 2 আসবে। নিচে মিলবে, সবসময় মিলবে। আপনি এটা মিলান, এটা মিলান, এটা মিলান, সবগুলো কি করবে? মিলবে। বুঝতে পারছি কিনা? এখন আমি যদি এই 2টা মিলাই, আচ্ছা 1 মিলাই, কত মিলে? কোন মিলাই? 1। এখন এই 1 মিলাতে গেলে এক্স এর মান কত? 75.5। 75.5 মাইনাস এ মান কত?
65.5 ভাগ কত 10, শ্রেণীবদ্ধ কত 10 না, তো এটা বিয়োগ করলে হয় 10, নিচে আছে 10, ভাগ করলে কত আসবে 1, মিলছে? সব মিলবে, সব মিলবে, বুঝতে পারছি কিনা? কিন্তু আমি আপাতত একটু আপনাদেরকে একটু কি শর্টকাট নিয়ম দেখা দিচ্ছি আর কি। তা ধাপ বিচ্যুতকে ইউআই দ্বারা প্রকাশ করে, কিভাবে দ্বারা? ইউআই ইজ ইকুয়াল টু সূত্র লিখবেন, ঠিক আছে? পরে ঘরটা লাগবে এফ আই ইউআই, পরে কি লাগবে? এফ আই ইউআই, পরে ঘর লাগবে এফ আই ইউআই লাগবে। তার মানে গণসংখ্যা আর ধাপ বিচ্যুত গুণ করতে হবে, কিছু না এমন গুণ করতে হবে। তো গুণ করলে কত আসবে? -6, গুণ করলে কত আসবে? -16, তাই না? 3 দুগুণে 6, 8 দুগুণে 16, গুণ করতে হবে -10, গুণ করলে কত আসবে? 0, গুণ করলে আসবে 16, গুণ করলে আসবে কত? 8, কি আসবে? 8। তাহলে এফ আই মানে এই দুটো গুণ, এই দুটো কি গুণ, লিখে দিলাম। এখন আমার তো এখানে চাইছে কি সামেশন, কি চাইছে এটা? সামেশন, কি এটা? সামেশন, এরকম এরকম, ঠিক আছে? কিভাবে দেখেন আমি দেখাই, এই 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 এই, তারপর নিচে দিকে দাগ দিবেন, উপর দিকে দাগ দিবেন, বুঝতে পারছি কিনা? সামেশন এফ আই ইউআই, সামেশন মানে যোগফল, এগুলো কি করতে হবে? সবগুলো যোগ করতে হবে। তো যোগ করলে মাইনাস, আগে এখান থেকে করি, 16 আর যোগ করলে কত হয়? 16 যোগ 8, 24, কত আসতেছে? 24, 24 থেকে -10 গেলে তাহলে 24 ছিল, তাই না? 24 -10 -16 মাইনাস কত? -6, তাহলে আমার উত্তর আসতেছে কত? -8, কত আসতেছে? -8, কোটা মারলে হয়ে যাবে, এটা উপর থেকে মারলে না, উপর নিচ থেকে মারলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি সামেশন এফ আই ইউ পেয়ে গেছি, তাই না? তো এবার মানগুলো বসাই দিই। সুতরাং নির্ণয় গড়, সুতরাং নির্ণয় গাণিতিক গড় এক্স বার, এটা কি এক্স বার, এক্স বার, সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু কত? এইচ। এখন এ মান কত পাইছেন আপনারা? 65.5। বারবার বলতেছি মধ্যক শ্রেণীর, কিসের? মধ্যক শ্রেণীর মধ্য মানে কি দিবেন? এ দিবেন, প্লাস সামেশন এফ আই ইউ মান কত? -8, কত? -8। এন মানে কি? এন মানে মোট গণসংখ্যা কত? 60। এইচ, এইচ মানে শ্রেণীপতি কত? 10, শ্রেণীপতি কত? 10। আসেন 65.5 প্লাসে মাইনাসে মাইনাস, 8 এর সাথে 10 গুণ করলে 80, ভাগ কত? 60। তাহলে 80 ভাগ কত? 60, কত আসতেছে? 1.33, ঠিক আছে? তাহলে মাইনাস কত? এই 65.5 থেকে এটা বিয়োগ করলে কত আসবে? 64.166, 64.166, কি লিখবেন? প্রায় লিখবেন। স্যার বুঝা গেছে কিছু? গরম তো, ঘেমে যাচ্ছে, একটু সুযোগ নেন, সমস্যা নেই। এবার বলেন গাণিতিক গড় কোথায় বুঝেন নাই? আশা করি সবাই বুঝছেন। আর বারবার ট্রাই করলে এখানে বাঁচবেন কোথায়? একটা হচ্ছে যে এর মান কোথেকে আসছে, নাম্বার 2 ধাপ বিচ্যুতি 0 ধরছে, এখানে 0 ধরছে -1 2 3 +1 2 3। কার ডাউট লাগলে অঙ্ক করে নেন, কোনো সমস্যা নাই। এফ আই ইউ মানে হচ্ছে যে এই দুইটা গুণ, গুণ করার পর লাস্টে কাগজ দিয়ে যোগ করবেন, যোগ করে সামেশন বের করবেন, সামেশন অফ এফ আই ইউ, এটা কি? যোগফল। সামেশন মানে কি? যোগফল। যোগফল নির্ণয় করার পর গণ নির্ণয় শুধু লিখে দিবেন। তাহলে এ মানে হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে যে এ এর মানটা। আর এফ আই ইউ বের করবো, এন এর মান হচ্ছে মূল গণসংখ্যা, এইচ মানে কি? শ্রেণীর ব্যক্তি। শুধু আমাদের কাগজে বসে দিলে অঙ্কটা কি হয়ে যাবে, ঠিক আছে?